আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই এম আর্কিটেক্ট শাকাত শাকিল। অনেকদিন পর আপনাদের সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করব কিভাবে SketchUp এর একটা ফাইল থেকে Lumion এ রেন্ডার করা হয় এবং রেন্ডার করার সময় কি বেসিক জিনিস আমরা মাথায় রাখতে পারি। এবং একই সাথে পাশাপাশি আমি আমারই একটা ডিজাইনের অংশ, একটা রেস্টুরেন্টের অংশ আপনাদেরকে রেন্ডার করে দেখাবো। আ দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। যে মডেলটি আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মডেল। আমরা রিসেন্টলি এই রেস্টুরেন্টটি করছি। তা আমারই ডিজাইন করা। মিরপুর টিসিবি চত্বরে হওয়ার কথা। এখনো প্রপোজাল লেভেলে আছে। ফাইনাল হয়নি। হয়ে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। যাই হোক টোটাল রেস্টুরেন্টের সাইজ হচ্ছে প্রায় ৩,৪০০ স্কয়ার ফিট। দ্য হোল এরিয়া ইস দ্য রেস্টুরেন্ট। এখানে যতখানি আছে অল ইউ ক্যান সি ইস দ্য প্ল্যান। দ্য প্ল্যান হিয়ার। আ যাই হোক এই প্ল্যানগুলো আমরা যখন 3D তে কোনো মডেল করি সাধারণত 3D থেকে আমি যদি Lumion এ সিঙ্ক করতে চাই তাহলে ফাইলগুলোকে একটু হালকা রাখতে হয়। কারণ কম্পিউটার কনফিগারেশন ভালো হওয়ার পরেও ফাইল যদি খুব বেশি ভারী হয়ে যায় তাহলে RAM এ প্রসেস করতে সময় লাগে। তাই আমি পার্টিকুলার একটা সিন রেডি করেছি। যে সিনটা আমি রেন্ডার করব, এই সিনটা যেমন ধরে নিন আমার সিন হচ্ছে এটা। সিনটা লোড হচ্ছে। তো আমি যে সিনটা রেন্ডার করতে চাই, সেই সিনটাকে আমি আগে থেকেই সেট করে রাখবো। ধরে নিন কথা প্রসঙ্গে আমি এইরকম একটা ভিউ রেন্ডার দিয়ে ক্লায়েন্টকে দেখাতে চাই। তাহলে আমি এই সিনটা এখান থেকে যেহেতু সিনটাতে আমি সম্পূর্ণ সন্তুষ্ট, আমি এখান থেকে স্টোর ক্যামেরাকে সিলেক্ট করে নিলাম। সিনটা এখন রেডি হয়ে গেল। এখন যদি আমি অন্য কোনো লেভেলে গিয়ে নাড়াচাড়া করিও Lumion এর ফেরত আসলে, যখনই আমি এখানে ক্লিক করব, ঠিক আগের সিনে চলে আসবে। দ্যাটস দ্য বেনিফিট অফ সেটিং আ সিন। সো আমার এই সিনের মধ্যে যে অংশগুলো আসবে আমি শুধু সেগুলোকেই 3D তে রাখবো। বাকিগুলো না রাখলে আমার ফাইলটা অনেক বেশি লাইটার হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল এই যে আমি শুধু এগুলোকেই সিনে রেখেছি। বাকি এখানকার সেটিং বা অন্যান্য কোনো কিছু আমি এখানে এড করিনি। ইভেন জানালা বা কোনো ডিটেইলই আমি এড করিনি। যাই হোক রেন্ডারের জন্য আমাদেরকে যেটা মাথায় রাখতে হয় এই যে এটা ফাইল। আমি যখন এখান থেকে লাইভ সিঙ্ক অন করে নিচ্ছি, আমার অলরেডি লাইভ সিঙ্ক অন করা আছে। তো আমি এখান থেকে যখন কোনো কিছু এডিট করছি, ফর এন এক্সাম্পল আমি এই ম্যাটেরিয়ালটাকে যদি চেঞ্জ করে দেই, ধরে নিন আমি এটা চেঞ্জ করে দিলাম। রুলস অনুযায়ী আমার লুমিয়ন ফাইলে অলরেডি এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। যেহেতু আমি লাইভ সিঙ্কে কাজ করছি। ঠিক আছে? তো আমরা এগুলো নিয়ে এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। চলুন আমরা রেন্ডারের ক্ষেত্রে কি জিনিস মাথায় রাখবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ম্যাটেরিয়াল রেন্ডারের ক্ষেত্রে আমি যখন সিনে যাচ্ছি, Lumion এর ক্ষেত্রে সবচাইতে ইজিয়ার হচ্ছে প্রাইমারি সিনের মধ্যে কাস্টম স্টাইল থেকে রিয়ালিস্টিক টাকে সিলেক্ট করে নেওয়া। আমি যখন রিয়ালিস্টিক সিলেক্ট করে নিচ্ছি, অটোমেটিক এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলোকে আমাকে জাস্ট পরবর্তীতে অ্যাডজাস্ট করতে হবে। এবার রেন্ডারের ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, ধরে নিন আমি জানি এটা একটা মেটাল বার। রেন্ডারে সিন এড করার জন্য আমাদেরকে আসলে এডিট সিনে যেতে হবে। দেন এখান থেকে ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। দেন আমি প্রত্যেকটা ম্যাটেরিয়াল আলাদা, আলাদা করে সিলেক্ট করতে পারবো। মনে রাখতে হবে আমি যে ফাইলে কাজ করছি সেই ফাইলের ম্যাটেরিয়াল যেন SketchUp এও ডিফারেন্ট থাকে। SketchUp এ যদি ফাইলটা সেইম থাকে তাহলে সব সেইম ম্যাটেরিয়ালের কালারকে Lumion একবারে ক্যাচ করবে। ফর এন এক্সাম্পল ধরে নিন আমার এটা টাইল। এই টাইলটাকে আমি যদি এখন রেন্ডার করতে চাই, সাধারণত টাইলগুলো গ্লসি হয়। তাহলে আমি অন্য কোনো টাইল না দিয়ে SketchUp এর টাইলটাকে রাখতে চাচ্ছি। এই যে সিলেক্ট করলাম, এখান থেকে স্ট্যান্ডার্ড এ গেলাম। এখান থেকে আমি এটার রিফ্লেক্টিভিটি একটু বাড়িয়ে দিচ্ছি। যেহেতু টাইল সাধারণত রিফ্লেক্টিভ হয়। এবং রিলিফ এটা হচ্ছে গ্রুভ বা সাধারণত ম্যাটেরিয়ালের যে আ কি বলবো আপ অ্যান্ড ডাউন বা আন্ডুলেশন বোঝানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিলিফ। যাই হোক গ্লস এবং রিফ্লেক্টিভিটি বাড়ানোতে আমার কি হচ্ছে? দেখুন, আমি যখন রেন্ডার্ড ইমেজ এ যাচ্ছি, দেখুন এই যে আমার এখন যে কিছু ছোট রিফ্লেকশন দেখা যাচ্ছে। আমি এই রিফ্লেকশনটাকে আরো বেটার করতে পারি। এখানকার রিফ্লেকশন অপশনে গিয়ে এখান থেকে রিফ্লেকশন এডিট সিলেক্ট করে প্লাস নিয়ে এটাকে যদি আমি রিফ্লেক্টিভ সারফেস হিসেবে আইডেন্টিফাই করে দিই। ধরে নিন আমি এটাকে রিফ্লেক্টিভ সারফেস হিসেবে আইডেন্টিফাই করে দিলাম। এখন যদি আমি রেন্ডারে ক্লিক করি এবং রেন্ডার করি, আগের চাইতে আরেকটু বেশি গ্লসি দেখা যাবে। এখন এই গ্লসকে আমি কন্ট্রোল করতে পারবো। ম্যাটেরিয়ালে গিয়ে আমি যদি গ্লসটাকে কন্ট্রোল করতে চাই তাহলে দেখুন আমি এখান থেকে গ্লস এবং রিফ্লেক্টিভিটি যতখানি বাড়াবো আমার আলটিমেট রেজাল্টে এটার গ্লস এবং রিফ্লেক্টিভিটি তত বাড়বে। দেখা যায়? সো এভাবে সাধারণত আমরা চাইলে এই পার্টিকুলার পয়েন্টে যেকোনো কিছু চেঞ্জ করে আমাদের প্রয়োজন অনুযায়ী সাধারণত রিয়েল লাইফে একটা ম্যাটেরিয়াল যে ধরনের রিফ্লেক্টিভ হয় সেইগুলো করে নিতে পারি। এখান থেকে কালারও অ্যাডজাস্ট করা যায়। আমি কালারটাকে একটু সাদা করে দিলাম।
যাই হোক, এইভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যে ম্যাটেরিয়ালই সিলেক্ট করি না কেন সেই ম্যাটেরিয়ালটা যেন মানে রিয়েল স্কেলে বা রিয়েলিটিতে যেরকম তার কাছাকাছি কিছুটা হয়, তাহলে আমার রেন্ডারটাকে অনেক বেশি শুভ্র এবং সুন্দর মনে হবে। ধরে নিন আমি এই ওয়ালটাকে দিতে চাচ্ছি, আমি এই ওয়ালটাকে সাধারণত ওনাদের রেস্টুরেন্টের একটা থিম হচ্ছে ওনারা ব্রিক ব্যবহার করে এবং ব্রিককে সাদা হিসাবে ব্যবহার করে। আমি যদি এখন সেটা করতে চাই তাহলে ব্রিক সিলেক্ট করলাম, এই যে ব্রিক। এখন এই ব্রিকটাকে আমার সাদা করতে হবে, সাদা করার জন্য এই পোলারাইজেশনে আসার পর সাদা কালারটা সিলেক্ট করে দিলাম, এন্ড দেন আমি যত এদিকে আনবো সেটা তত সাদা হবে। সো আই এম হ্যাপি উইথ দিস কাইন্ড অফ সাদা, দিস ওয়ান। সো লেটস স্টে উইথ দিস, সিলেক্টেড। এন্ড নরমালি ব্রিকের গ্লস কম হয়, ব্রিক মানে রিফ্লেক্টিভ কম হয়, ব্রিক হয় হচ্ছে অনেক বেশি এবড়ো অর্থাৎ সারফেস টেক্সচার থাকে, রাইট? সেজন্য আমি রিলিফ বাড়িয়ে দিব, রিফ্লেক্টিভিটি একটু কম থাকবে, গ্লসও একটু কম থাকবে। দেখি আসুন এখন ছবিতে গেলে এটা দেখতে কেমন দেখায়, দেখেছেন? এখন এই জায়গাটা রেন্ডারে কিছুটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। এই অন্ধকার থেকে বাঁচার জন্য what we can do is like putting some lights on it. From where is like input section কারেন্ট লাইব্রেরি থেকে লাইট সেকশনে গিয়ে আমরা বক্স লাইট নিব। যেখান থেকে বক্স লাইট নিলাম and putting box light here and there. Sorry, not this one. This one. Okay. ওকে, সো ইফ আই এম পুটিং আ বক্স লাইট অন ইট, এই যে এখানে বক্স লাইট বসিয়ে দিলাম, তাহলে উপর থেকে একটা ফিল লাইট পড়বে নিচে। চলুন তাহলে এই তিনটা লাইটের রিফ্লেকশনে কি আসছে আমরা দেখি। দেখুন আমাদের ইমেজটাকে এখন অনেক বেশি ব্রাইটার মনে হচ্ছে। ইউ ক্যান অলসো চেঞ্জ এভরি সিঙ্গেল ম্যাটেরিয়াল ফ্রম হিয়ার। আমি আসলে প্রত্যেকটা ম্যাটেরিয়ালকে চেঞ্জ করে করে দেখালে এই ভিডিওটা 5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আমি ইউ উইল নট লাইক ইট। আমি জাস্ট বেসিকটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরে নিন এই টেবিলটা বা এই সিটিংটা, এই সিটিংটাকে আমি যদি এখন দেখাতে চাই তাহলে সিটিংটা কি হবে, একটা ম্যাটেরিয়াল ক্লথ। ওকে, তাহলে আমি ক্লথের জন্য কোথায় যাব, ইনডোর। ইনডোরে গিয়ে যেখান থেকে ফেব্রিক ফেব্রিক সিলেক্ট করলাম, এখান থেকে ক্লথ সিলেক্ট করলাম, দেখুন ক্লথ চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটা আপনার সুবিধা মনে হয় আপনি সেটাও নিতে পারেন। ইভেন আপনি চাইলে আপনার ডাউনলোড করা কোনো ম্যাটেরিয়ালও এখানে ইম্পোর্ট করতে পারেন। যদি সেটা করতে চান তাহলে কিভাবে করতে হবে, আগে ম্যাটেরিয়ালকে সিলেক্ট করবেন, ম্যাটেরিয়ালকে সিলেক্ট করে এখান থেকে চুজ ম্যাপ, তারপরে আপনার যেখানে ডাউনলোড করা ম্যাটেরিয়াল বা টেক্সচারটা আছে সেটাকে সিলেক্ট করলেই অলরেডি সেটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে এবং এভাবে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। ফর এন এক্সাম্পল এটা গ্লাস, আমি এখান থেকে ধরে নিন আমি ইনডোর গ্লাস সিলেক্ট করে এটাকে এই গ্লাস দিয়ে দিলাম, বাস হয়ে গেল গ্লাস। বা এখানকার প্রতিটা ম্যাটেরিয়ালকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন যে কোনো। আরেকটা জিনিস আমি লিখে দিচ্ছি, কোন সারফেসকে আমি যদি লাইট করতে চাই, অর্থাৎ এটা যদি লাইট হিসাবে কাজ করতে হয় তাহলে কি করবে। ধরে নিন এই গুড ভাইবস লেখাটাকে আমি লাইট হিসাবে দেখাতে চাই, একটা লাইট। তাহলে কি করব, আমি স্ট্যান্ডার্ডে যাব, সেখান থেকে দেখুন এখানে সেটিংস নামে একটা অপশন আছে, সেখানে গেলাম ইমার্সিভ করে দিলাম। আমি যত বেশি ইমার্সিভ করব এটা তত ভালো লাইট হবে, দেখছেন? সো এইভাবে যে কোনো একটা সারফেসকে আমরা লাইট হিসেবে করতে পারি। এট দ্য সেম টাইম ইউ ক্যান চেঞ্জ দ্য কালার। ইটস লাইক ইফ ইউ ওয়ান্ট দিস টু বি আ বিট পিঙ্কিশ, let's select pinkish and then make it a bit pinkish, and then we go and like onto the যাই, back to the scene। দেখুন সিমস লাইক ওখানে জ্বলছে এবং তার কিছু রিফ্লেকশন উপরে নিচে আসছে। সো পুরো জিনিসটাই ডিপেন্ড করে আসলে আপনি কিভাবে রিয়েলিটিকে পারসিভ করতে পারছেন এবং প্রতিনিয়ত আপনি রেন্ডারের সাথে ইনভলভ থাকছেন কিনা। আপনি যদি কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের সিন ট্রাই করতে থাকেন অবভিয়াসলি ইউর রেন্ডার উইল বি বেটার বাই দ্য টাইম। আমি খুব শর্টলি এখানে দেখালাম। এবার আমি একটা রেন্ডার আপনাদেরকে করে দেখাচ্ছি। সাধারণত একটা রেন্ডার লুমিয়ানে সময় লাগে 3 থেকে 5 মিনিট, ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি, রেন্ডার কোয়ালিটি কেমন হবে তার উপর। সো আমি যদি একটা রেন্ডার করতে চাই, এখন আমি লুমিয়ানে যদি রেন্ডারটা দেখাই আপনাদেরকে, ধরুন আমার একটা সেভ ফাইল আছে অলরেডি, আমি সবগুলো সেম ফাইলটাই আমার সেভ করা আছে। সো আমি সবগুলো ফাইলের থ্রুতে যাচ্ছি না, আমি সেম ফাইলটাকে আপনাদের জন্য নিচ্ছি, দেখুন ফাইলটাকে আমি ইম্পোর্ট করছি। এরকম আপনার ফাইল যদি কোথাও সেভ করা থাকে আপনি লোড প্রজেক্ট থেকে সেই ফাইলগুলোকে ইম্পোর্ট করতে পারেন। অবভিয়াসলি ইট হ্যাজ টু বি লুমিয়ান ফাইল, because you know Lumion file না হলে অন্য ফাইল ওপেন হবে না, that's the simple rule. And another thing, Lumion is a power language software. It means আপনি ওকে দিয়ে যখনই কাজ করছেন আপনার ওকে যথেষ্ট পরিমাণ র্যাম দিতে হবে, যথেষ্ট পরিমাণ কি বলে স্টোরেজ দিতে হবে, এট দ্য সেম টাইম গ্রাফিক্স র্যাম ওকে দিতে হবে।
তো আপনি যে সফটওয়্যারই কাজ করেন না কেন সেগুলা যদি একটু RAM বেশি থাকে আপনার কম্পিউটারে, at least 32 জিবি, মেবি 16 এর বেশি, তাহলে আপনি অনেক বেশি অনেক বেশি কমফোর্টেবলি কাজ করতে পারবেন, যেটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আমার সিন এখানে রেডি। আমি আমার সিন থেকে পার্টিকুলার একটা পয়েন্টে যাচ্ছি। দেখুন আমি রিফ্লেকশন, রিফ্র্যাকশন সবকিছু এভাবেই অ্যাড করেছি, যেভাবে আপনাদেরকে বলেছি। এবং দিস ইজ দ্য ভিউ দ্যাট আই ওয়ান্ট। ধরুন আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম ভিউটাকে। এখন আমার ফাইলটা অনেক বেশি ভারী হয়ে গেছে, যে কারণে মুভ করাটা a bit complicated। কারণ এখানে অনেক রিফ্লেকশন ব্যবহার করা হয়েছে, অনেক ন্যাচারাল ব্যবহার করা হয়েছে, লাইটিং ব্যবহার করা হয়েছে। যাই হোক, দিস ইজ দ্য ফাইনাল রেন্ডার। অ্যান্ড নর্মালি রেন্ডার করার জন্য কি করতে হয়, এটা আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি, আমি আবারও বলছি। রেন্ডার করার জন্য আমি এখানে রেন্ডারে ক্লিক করব এবং দিস আর দ্য পোর্শন, লাইক ইমেল, ডেস্কটপ, প্রিন্ট। আমি কেমন ধরনের রেন্ডার চাচ্ছি। নর্মালি আমি প্রিন্ট রেন্ডারটা ব্যবহার করি, লাইক 3840 by 2160 according to the resolution. But for the sake of showing, আমি আজকে ডেস্কটপ রেন্ডারটা দেখাবো। I prefer this or this, because এই দুটাতে কোয়ালিটি যথেষ্ট ভালো আসে, ছবির সাইজও বড় হয়, জুম করলে ফেটে যায় না। যাই হোক, let's put the render. Let's save it here, number 7. So normally রেন্ডার হতে আহ, এই ফরম্যাটে রেন্ডার হতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। সো হোপ রেন্ডার, আমরা ওয়েট করি, দেখি। সো দেখতে পাচ্ছেন আমার রেন্ডার কমপ্লিট হয়ে গিয়েছে। দিস ইজ দ্য ফাইনাল আউটপুট। ইফ আই ওয়ান্ট টু সি দ্য ফাইনাল আউটপুট ফ্রম আ রেন্ডার পার্সপেক্টিভ, সো লেটস গো এন্ড সি যে আমার রেন্ডারটা কোথায় আছে এখন। um, so this is the render that I did. তো এর আগেও আমি সেম জায়গার আরো বেশ কয়েকটা রেন্ডার কমপ্লিট করে রেখেছিলাম ফর মাই ডিজাইন পারপাস। তো ইফ ইউ ওয়ান্ট টু সি, দিস ইজ দ্য আদার ওয়ান, অ্যানাদার অ্যাঙ্গেল, দিস ইজ অ্যানাদার অ্যাঙ্গেল। আসলে রেন্ডার নিয়ে এক্সপ্লোর করতে হয়। দেখুন আমি এখানে ম্যাটেরিয়াল চেঞ্জ করেছি, ডিসটোরশন। আসলে রিয়েলিস্টিক দেখানোর জন্য আপনাকে এটার পিছনে কিছু টাইম দিতে হবে। একটা রেন্ডার হিট করলেই সেই রেন্ডারটা যে পারফেক্টলি আউটপুট দেবে আপনাকে, সেটার চান্সেস খুবই কম। অর্থাৎ আপনাকে হয়তোবা একই রেন্ডার ৫ থেকে ৭ বার, ৮ বার, ১০ বার, আমার এমনও হয়েছে আমি ৫৪ বার ট্রাই করেছি টু গেট আ বেটার রেন্ডার। সো obviously you have to be like একটু ধৈর্যশীল হতে হবে আপনাকে to do some good renders. And these are some examples. দেখুন শুরুতে কেমন ডার্ক ছিল, গ্র্যাজুয়ালি আমি এটাকে আরেকটু লাইট করতে পেরেছি, যেটা আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাতে পারলাম। It's like the number 7, this one. This one is the render that I gave now. যাই হোক, দিস ইজ হাউ ইউ ক্যান ডু রেন্ডার্স। এটা খুবই বেসিক আইডিয়া। আসলে লঙ্গার ভিডিও আপলোড দেওয়ার জন্য আমাকে আরো কিছুদিন ওয়েট করতে হবে, লাইক 1 থেকে 1.5 ঘন্টা। ইফ ইউ থিঙ্ক, অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের আসলে টু দি পয়েন্ট ডিটেইল রেন্ডার প্রয়োজন কিনা, তাহলে আমি ডিটেইল রেন্ডারের জন্য একটা ভিডিও আপলোড দিব। That's all for today. I hope this video was helpful for you. And if it was, then please do subscribe to my channel and share this video to other people, like anyone interested in Lumion or Sketchup. I think তাদের জন্য কিছুটা উপকার হয়ে যাবে, না আমারও উপকার হয়ে যাবে, সাবস্ক্রাইবার বেড়ে গেল, and things like that. You know, right? Whatever. I hope you guys enjoyed the video. We will see you in the next video. Till then, stay well, stay fine. Have a good day.